একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই জাতীয় স্বার্থেই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানার। এবং বলে রাখি, আজ আমাদের সঙ্গে আছেন প্রফেসর ডক্টর শাহজে মিয়া। তিনি মূলত অস্ট্রেলিয়ার নিউক্যাসল ইউনিভার্সিটির প্রফেসর অব বিজনেস অ্যানালিটিক্স অ্যান্ড অ্যাপ্লাইড এআই। একই সঙ্গে তিনি সেন্টার ফর অ্যাপ্লাইড অ্যান্ড রেসপন্সিবল এআই এর উপপরিচালক হিসেবে কর্মরত আছেন। আমরা আমাদের অতিথির সঙ্গে কথা বলবো, তবে তার আগে একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাতে চাই দর্শক, যাতে করে আলাপ করতে সুবিধা হয় যে কী ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছে, যেগুলো পথ বন্ধ করা প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেসবুক পোস্টকে নিয়ে অভিনব কায়দায় ছড়ানো হচ্ছে গুজব। ওদিকে ফেসবুক স্ক্রল করলে একটি ছবি দেখা যাচ্ছে। উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় একটি ডিম ভাঙা হয়েছে এবং ডিমের তরল অংশ গলিয়ে পড়ছে মুখমণ্ডলে। এই ছবিটাকে অনেকেই সত্যিভাবে শেয়ারও করেছেন। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল ছবিটি আসল নয়। ইন্টারনেট থেকে সংগ্রহ করা মাহফুজ আলমের একটি পুরনো ছবি সম্পাদনা করে এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে এবং শেষে একটা ভাঙা ডিম জুড়ে দিয়ে ছবিটি তৈরি করা হয়েছে এবং ছড়ানো হয়েছে মিথ্যা দাবিতে। দর্শক, চলুন আমরা কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিই। লন্ডনে একটি সেমিনারে অংশ নিয়েছিলেন বাংলাদেশের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। সেমিনার শেষে বাংলাদেশ হাই কমিশনারের গাড়ি বের হলে মাহফুজ আলমের গাড়ি ভেবে কয়েকজন সেটির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন। পুলিশি হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হলে গাড়ির ওপর ডিম নিক্ষেপ করা হয়। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহফুজ আলমের একটি ছবি ছড়িয়ে দাবি করা হয় এটি তার ওপর ডিম নিক্ষেপের দৃশ্য। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে ইন্টারনেট থেকে সংগ্রহ করা মাহফুজ আলমের একটি পুরনো ছবি সম্পাদনা করে এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন এবং ভাঙা ডিম জুড়ে দিয়ে ওই ছবিটি তৈরি করা হয়েছে। একই দিন যুক্তরাজ্য সফররত তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম যখন একটি অনুষ্ঠানে ছিলেন, তখন বাইরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় কিছু বিক্ষোভকারী এক ব্যক্তির উপর চড়াও হচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয় হামলার শিকার সেই ব্যক্তি নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল। তবে অনুসন্ধানে জানা গেল মারধরের শিকার হওয়া ব্যক্তি সাংবাদিক তাসনিম খলিল নন, বরং ভিন্ন এক ব্যক্তিকে মারধরের ভিডিও তাসনিম খলিলের দাবিতে প্রচার করা হয়েছে। ওদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে গণতন্ত্র দিবসের পোস্ট এডিট করে একজন আলেমের মৃত্যুর শোক বার্তা দেওয়া হয়েছে এমন দাবিতে একটি পোস্ট ভাইরাল হয়েছে। ফেসবুকের পোস্টগুলোতে এই দাবির সঙ্গে পোস্টের এডিট হিস্ট্রির একটি ছবি প্রমাণ হিসেবে যুক্ত করা হয়েছে। তবে ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা গেল তারেক রহমানের ফেসবুক পেজে গণতন্ত্র দিবস ও আলেমের মৃত্যু নিয়ে আলাদা আলাদা পোস্ট দেওয়া হয়েছে। গণতন্ত্র দিবসের পোস্ট এডিট করে আলেমের মৃত্যুর শোক বার্তা দেওয়া হয়নি। এখানেই শেষ নয়। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে ছাত্র জনতা হামলা করছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেল সাম্প্রতিক সময়ে নরেন্দ্র মোদীর বাড়িতে কোনো হামলার ঘটনা ঘটেনি। এটি মূলত গত জুনে ভারতের পুনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও। দর্শক, আজকের অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা গেল সর্বোচ্চ নিখুঁতভাবে ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। ফেসবুকের পাশাপাশি একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। মিথ্যা তথ্যগুলো আবার বুস্ট করা হচ্ছে এবং রিপোস্ট হচ্ছে। রাকিব হাসান, ৭১, ঢাকা। একটা ধারণা মোটামুটি পাওয়া গেল দর্শক। এআই নিয়ে আসলে একটা বড় ধরনের মাথা ব্যথা তৈরি হয়েছে। এই গুজবগুলোকে ছড়ানোর ক্ষেত্রে এটা বড় ধরনের ভূমিকা রাখছে, এবং সেই জায়গাটা নিয়ে আমরা একাধিকবার কথা বলেছি, ধাপে ধাপে কথা বলেছি, সমাধানের পথ খুঁজেছি, এবং আজকেও সেটি নিয়ে কথা বলতে চাই। আগে জানিয়েছে আমাদের সঙ্গে আছেন প্রফেসর ডক্টর শাহজে মিয়া। ডক্টর শাহজে মিয়া, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং ধারাবাহিকভাবে আসলে আপনার সঙ্গে এটা নিয়ে কথা হচ্ছিল। আমরা দেখতে পাচ্ছি যে দিনে দিনে এআইটা আরও বেশি নিখুঁত হচ্ছে, কারণ এটা মেশিন লার্নিং প্রসেসে কাজ করে আমরা জানি। ফলে এখন থেকে বছরখানেক আগেও যে জিনিসটা আমরা পার্থক্য করতে পারতাম, এখন সেটা করা যাচ্ছে না। এই ফাঁকে আমাদের অনেক সমস্যা তৈরি হয়েছে, যেমন আমাদের ফ্যাক্ট চেকিংয়ের জন্য দক্ষ জনবলের সংকট রয়েছে, পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব রয়েছে, সাথে ফেসবুক, গুগলের মতো বড় বড় প্রতিষ্ঠানের এখানে কোনো অফিস নেই, যে কারণে সেই পোস্ট রিমুভ করাও যাচ্ছে না। মানে আপনার কাছ থেকে আসলে এই জটিলতার সমাধানটা জানতে চাই, কি করা উচিত আসলে? ধন্যবাদ রাকিব। আমি আপনাকে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি আগে।
যে আমি এর আগের কথাগুলোতে অনেক সময় বলার চেষ্টা করেছি যে মানে ডিপফেক দিয়ে এআই এর যে কন্টেন্টগুলো তৈরি করা হয় এগুলো কেন কমপ্লেক্স হয়, এখানে ডিপ লার্নিং কিভাবে ইউজ করা হয় এবং এবং এগুলোর প্রতিকারের জন্য অনেক জায়গা আমি দেখিয়েছি, অনেক টুলস আমি এখানে এই আপনার সাথে আলোচনায় নিয়ে এসেছি। আমি বারবার একটা কথা বলেছি যে এআইকে আমাদের এআই দিয়ে সমাধান করতে হবে। তো আজকে আপনি যে কথাটা বলেছেন যে আমাদের রিসোর্সেস, উই হ্যাভ এ শর্টেজ অফ রিসোর্সেস এভরিওয়্যার, এই অবস্থায় বাংলাদেশে আমরা কি করতে পারি। তো আমি আজকের এই কথাটা উত্তরটা আমি দুইভাবে দিব। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আমি গ্লোবাল স্পেসে যে টুলস, যে সাপোর্টগুলো আছে এগুলো নিয়ে কথা বলবো। তারপর আপনাকে একটু আমি জিজ্ঞেস করবো যে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, যদি আপনার প্রশ্ন না থাকে আমি সেকেন্ড স্টেজে যাব। সেখানে আমি ইন্ডিভিজুয়াল লেভেল মানে সিটিজেন্স, আমরা যারা সিটিজেন্স আছি আমরা কি কি করতে পারি এই 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 এআই ক্রিয়েটেড যে ফেক কন্টেন্ট বা বিকৃত নিউজ বা ফেক নিউজ এগুলোর কাছ থেকে বাঁচার জন্য। তো আমি শুরু করি। তো এক্সকিউজ মি। তো প্রথমে আমি যেটা গ্লোবাল স্পেসে বলবো, আমি আজকে 2 ঘন্টা আগেও আমি সার্চ করার চেষ্টা করেছি। আমি লিখেছি গুগলে ফ্যাক্ট চেক স্ক্যানার, এটা লিখে আমি বাংলাদেশের যেসব পলিটিক্যাল ফেক নিউজ যেগুলো বের হয়েছে এগুলো জানার চেষ্টা করেছি। আমি কোনো নিউজ এরকম পাই নাই। তো এখানে একটা কথা আমি বলে রাখি, পলিটিফ্যাক্ট নামে একটা বড় একটা ওয়েবসাইট, একটা অর্গানাইজেশন আছে যেগুলো কিনা চেকড ফ্যাক্ট গুলোকে একটা রিপোজিটরির ভিতরে রাখে। আবারও বলতেছি, যেসব ফ্যাক্ট ফেক হিসাবে চেক করা হয়ে গেছে, যেমন আপনার 71-এর ফেক নিউজ স্ক্যানার যদি একটা ফ্যাক্ট বের করে, পলিটিক্যাল নিউজ যদি হয়, তারা এই নিউজটাকে ওরা ওয়ার্ল্ড ওয়াইড, শুধু মানে একটা দেশ থেকে না, থাউজেন্ডস অফ মানে কোম্পানিজ আছে, হান্ড্রেডস অফ কান্ট্রিজ, তারা প্ল্যাটফর্মের নামটা আমাদের দর্শকদের জন্য আরো একবার বলবেন? এটা হচ্ছে PolitiFact, 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 PolitiFact। তো এটা একটা অথেন্টিক একটা সাইট। এই সাইটে আপনি অনেক ধরনের নিউজ পাবেন। আপনি যদি মনে করেন যে বাংলাদেশের কোথায় একটা পলিটিক্যাল নিউজ হয়ে গেছিল, এটা আপনার জানা দরকার, আপনি যদি একটা কিওয়ার্ড জানেন এটা সার্চ করে বের করতে পারবেন। সেকেন্ড যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে সিম্পল গুগল সার্চ ইঞ্জিন। এখানে মেনি রিসোর্সেস আছে। শুধু এআই ক্রিয়েটেড ফেক নিউজ কিভাবে আপনি কমব্যাট করবেন এর উপরে, এখানে স্পেশালি ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজমের জন্য এখানে অনেকগুলো স্পেশাল ট্রেনিং দেয়া আছে যেগুলো শুধু জার্নালিস্টদের জন্য। এবং এই ট্রেনিংয়ের ভিতরে একটা মজার ব্যাপার বললে আপনি আশ্চর্য হয়ে যাবেন রাকিব, সেটা হচ্ছে এখানে গুগল আর্থের যে ট্র্যাকিং সিস্টেমস আছে, এটা দিয়ে ইলেকশনের যে নিউজগুলো, কোন এলাকায় কোন নিউজ বের হয়েছে, এই নিউজগুলো ফেক কিনা, এগুলো অ্যানালাইসিস করার আপনাকে রিয়েল টাইম টুলস দেবে। তারপরে যেটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গুগল ফ্যাক্ট চেকিং এক্সপ্লোরার। এখানে আবারও বলতেছি, যেসব চেক করা হয়ে গেছে ফ্যাক্ট নিউজ, মানে যেসব ফ্যাক্ট মানে আগে চেক করা হয়ে গেছে এগুলো ফেক ছিল, এগুলো পাবলিশ করা আছে, স্টোর হিসেবে থাকবে। পরবর্তীতে আমি যদি বিভ্রান্ত হই আমি সেই ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবো। আমি যে 3টা প্ল্যাটফর্মের কথা আমি শুনলাম, আপাতত এটুকুতেই থাকি। একটা বিষয় একটু বলতে চাই, মানে আপনার কাছ থেকে, মূলত আমাদের প্রান্তিক অঞ্চলের মানুষ যারা আছেন তারা আসলে বিভিন্ন ওয়েবসাইটের নাম ব্যবহার করে সেখানে গিয়ে খবরটা যাচাই করতে চাইবেন না, বা সেই ব্যাপারটা হয়তো তাদের মাথাও আসবে না। তো সেক্ষেত্রে এই সাধারণ মানুষ তারা আসলে যখন বিভ্রান্ত হচ্ছেন, তাদের জন্য আসলে কি মডেলটা তৈরি করা যায়? আসলে ধন্যবাদ রাকিব। সাধারণ মানুষ, আমরা যারা সিটিজেন, আমাদের জন্য আসলে যদি এআই ক্রিয়েটেড কোনো ফেক কন্টেন্ট বা ফেক নিউজ হয়, যেটা কিনা ডিফেক্ট দিয়ে তৈরি, আমি আবারও বলছি যেটা, এটা আমাদের কোনো ওয়ে নাই। আমি আবারও বলতেছি, আমাদের দুটো প্ল্যাটফর্ম, দুটো টুলসের কথা আমি আগেও বলেছিলাম। একটা নাম হচ্ছে deepwire.ai, আরেকটা হচ্ছে deepfakedetector.ai। এই দুটো টুল আছে। এই দুটো টুলেই আমাদেরকে বলে দিতে পারবে ইজিলি, উইদাউট এনি কোশ্চেন, উইদাউট এনি প্রবলেমস, আপনি যদি জাস্ট ফেক কন্টেন্টটা কোনোভাবে আপলোড করতে পারেন, আপনি ইজিলি এটা পেয়ে যাবেন, একটা অ্যান্সার পেয়ে যাবেন, এটা কোথায় কিভাবে আসছে এবং কোনটা ফেক। ওভারঅল আমি যেটা বলতে চাই, আমরা ম্যানুয়াল প্রসেসের দিকেই যেতে হবে, আসলে করার কিছু নাই। একদম, কারণ আপনি আসলে শুরুদিন বলছিলেন যে এআই কে
তাদেরকে দিয়ে যেই সংশোধনটা প্রয়োজন সেটার বিপরীতে এআই প্রয়োজন, অর্থাৎ এআই দিয়ে এআই এর সমস্যার সমাধান করতে হবে। সেক্ষেত্রে সবশেষে ছোট করে একটু বলবেন, মানে এখন আমরা প্রতিনিয়ত আমাদের ইয়াং জেনারেশনে অনেকেই সচেতন হচ্ছেন, আমাদের ফ্যাক্ট চেকারদের সংখ্যাও বাড়ছে, কিন্তু যে পরিমাণ অপতথ্য ছড়াচ্ছে সেই বিবেচনায় খুবই কম। আর যারা আসলে রেগুলার ইউজার টেকনোলজিটা ভালো বোঝেন তাদের আবার প্রশিক্ষণেরও অভাব আছে। এই দুটো সমস্যা সমাধানের জন্য কোথা থেকে কাজ শুরু করতে হবে? এইখানে যে কাজটা আমাদের শুরু করতে হবে সেটা হচ্ছে অবভিয়াসলি সোশ্যাল অ্যাওয়ারনেস। এবং এখানে আমরা ফার্স্ট যে কথাটা বলতে পারি সিটিজেনদেরকে, যে আপনাদের প্রথম উচিত হবে রিলায়েবিলিটি অফ দ্য সোর্স। আপনি সোর্সটা রিলায়েবিলিটি চেক করা, এবং এটা আপনাকে শিখতে হবে। আলটিমেটলি এটা ইন হাউস নলেজ গ্রো করতে হবে, এখানে কোনো অপশন নাই। সার্চ করার সময় আপনাকে অবশ্যই ক্রস চেক করা জানতে হবে, ক্রস চেক করতে হবে। তারপরে আপনি যদি, আমি আবারও বলেছি যে কথা বলতেছিলাম একদিন, গুগলে যে ইমেজ আছে এখানে আপনি রিভার্স ইমেজ চেক করতে পারবেন, এখানে মিস ম্যাচগুলো চেক করতে পারবেন। আর ট্রাস্ট করাটা ভুলে যেতে হবে। কোনো জিনিস, কোনো কন্টেন্ট যেটা আপনি দেখলেন, ট্রাস্ট করাটা ভুলে যান। কোনো সাসপিশিয়াস কন্টেন্ট দেখলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করেন। আর একটা জিনিস, প্রোটেক্ট ইউর ডিজিটাল ডিভাইস। আপনার ডিজিটাল ডিভাইস প্রোটেক্ট করতে হবে। আপনি এখানে অলওয়েজ এনেবল মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, যেটাকে আমরা সাধারণত MFA বলি, এটাকে এনেবল করে রাখেন। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর অলওয়েজ বি কশাস অ্যাবাউট ইউর ডিজিটাল প্রেজেন্স। আপনি যখনই ডিজিটালি কোনোখানে থাকবেন, কোনোখানে কোনো অ্যাক্টিভিটি করবেন, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ইজ আ ভেরি সিরিয়াস অ্যাসপেক্টস। আপনাকে কে আপনার কন্টেন্ট কোনভাবে ইউজ করবে আপনাকে মনে রাখতে হবে। ইভেন ডায়েরি মেনটেন করেন। লাস্টে যেটা বলবো, ডু নট অ্যান্সার all the phone calls, especially when you receive from like WhatsApp or any other social media. আপনাকে অলওয়েজ কোশাস হতে হবে। একটা ফোন কলে আপনার অনেক ক্ষতির কারণ হতে পারে। একদম, মানে আমার ডিজিটাল প্রাইভেসিটা আমার, এবং সেই বিষয়ে একেবারে শতভাগ সচেতন থাকতে হবে। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই সামনের আয়োজনে আমরা এখান থেকে আলাপটা শুরু করব। আমাদের সঙ্গে এতক্ষণ সময় দিয়েছিলেন প্রফেসর ডক্টর শাহজাহান মিয়া, এবং বলছিলাম তিনি অস্ট্রেলিয়ার নিউক্যাসল ইউনিভার্সিটির প্রফেসর অফ বিজনেস অ্যানালিটিক্স অ্যান্ড অ্যাপ্লাইড এআই, সাথে তিনি একই সঙ্গে সেন্টার ফর অ্যাপ্লাইড অ্যান্ড রেসপন্সিবল এআই এর উপপরিচালক হিসেবে কাজ করছেন। এবং আমরা যে অপতথ্যগুলো দেখছিলাম সে পথ বন্ধ করার কিছু সাজেশন নেওয়ার চেষ্টা করলাম দর্শক। এবং আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে, এবং আপনিও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটা একটা স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যুক্ত হতে পারেন Facebook/ফেক নিউজ স্ক্যানার এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।